সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। যদিও প্রথম অংশ এর আগেই আলোচনা করেছি যে আগামী 13ই অগস্ট বৃহস্পতি 10 মাসের কিছু বেশি সময়ের জন্য বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে এবং তার নিজের নক্ষত্র সে প্রবেশ করতে যাচ্ছে পুনর্বসু নক্ষত্রে। এবং এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি যে সময়টা থাকবে সেই সময় কী ফল দিতে থাকবে সেইখানে আমি আলোচনা করেছিলাম। আপনারা দেখেছেন যে বৃহস্পতি ফার্স্টলি এইখানে প্রবেশ করছে 13 তারিখে দুপুরবেলা। আফটার দেন বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে না, কিন্তু রাশি পরিবর্তন করবে। কারণ বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্রের 3টা অংশ মিথুন রাশিতে, একটা অংশ কর্কট রাশিতে তুঙ্গস্থ অবস্থা আর তুঙ্গ কোণে অবস্থান করে থাকবে। বৃহস্পতি এইখানে অবস্থান করে থাকবে কর্কটে, এবং বৃহস্পতি এইখান থেকে কর্কট রাশিতে চলে যাচ্ছে আগামী 2রা জুন। ফাইনালি কর্কট রাশিতে চলে যাবে। এর আগে কিন্তু বৃহস্পতি গোচর করবে কর্কট রাশিতে অতি গতিতে, অর্থাৎ অতিচার গতিতে, সুপারফাস্ট গতিতে। নর্মালি আপনারা জানেন বৃহস্পতি একটা রাশিতে বা 1 বছর থাকে এবং একটা নক্ষত্রে কম বেশি 5 মাসের কাছাকাছি সময় থাকে। তো 4.5 মাস 5 মাসের মতন থাকে। তো বৃহস্পতি কিন্তু এইখানে এই নক্ষত্রে, তার নিজের নক্ষত্রে কিন্তু 10 মাসের কিছু বেশি সময় থাকবে। এবং বৃহস্পতি প্রথমবার যখন কর্কট রাশিতে প্রবেশ করবে নক্ষত্র পরিবর্তন না করে, সেটা হলো আগামী 10ই অক্টোবর গোচর করবে, এবং সেটা হলো দুপুর 2:30 সময়। এবং এইখানে গিয়ে সে নভেম্বরের 12 তারিখে সে বক্রি হবে, এবং যখন বক্রি হবে তখন 1 ডিগ্রি 1 মিনিট 42 সেকেন্ডের মতন সে যাবে। যদিও এখানে তার বিস্তার 3 ডিগ্রি 20 মিনিট, তার বেশ আগে থেকেই সে এইখান থেকে আবার পিছনে চলে যাবে। পিছনে চলে গিয়ে সে আবার এইখানে বক্রি অবস্থায় ফেরত আসবে মিথুন রাশিতে। আফটার দেন সে মিথুন রাশিতে মার্গী হবে, এবং মার্গী হয়ে সে আবার এইখানে শিফটিং করবে। এই যে শিফটিং করবে তার আগেই কিন্তু বৃহস্পতির অনেকগুলো চেঞ্জ আপনারা পাবেন। তবে এই সময় প্রত্যেকটা টাইম পিরিয়ড নিয়ে আমি আলোচনা করব, ইতিমধ্যেও আলোচনা করেছি। তো আজকে মূলত বৃহস্পতি যে মার্গী গতিতে এখানে শিফটিং হচ্ছে সেইটা নিয়ে আলোচনা করব। তবে নক্ষত্রভিত্তিক যেহেতু আলোচনা, এই কারণে আজকের আলোচনাটা নক্ষত্র নিয়েই করব। কার কোন নক্ষত্রে কী ফল দিতে যাচ্ছে সেটা দ্বিতীয় পর্বে আলোচনা করব। আর রাশি নিয়ে আলোচনা আগের পর্বে করেছিলাম, নক্ষত্রের নিয়েও সেইখানে কম বিস্তার আলোচনা করেছি। আজকে নক্ষত্রের একটা প্রাইমারি স্টার্টিং করব করে, আর নক্ষত্র নিয়ে আপনাদের কার কী রাশি, কার কোন নক্ষত্র, কিভাবে এটা বিচার করবেন বা আপনারা সাধারণ আইডিয়া নিতে পারবেন সেই নিয়ে আলোচনা করব। তাহলে চলুন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। দেখুন 13 তারিখে 13ই আগস্ট বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে সকাল 10:14 সময়, এবং সে এইখানে থাকছে বক্রি হওয়ার আগ পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে আগামী নভেম্বরের 12 তারিখ পর্যন্ত। এই সময় পর্যন্ত আলোচনা হবে। তো দেখুন বৃহস্পতির এই পরিবর্তনটা হচ্ছে তখন কিন্তু এই পুনর্বসু নক্ষত্রে থাকছে। পুনর্বসু নক্ষত্রের সহজ কথা কি, পুনরায় একই ঘটনা ঘটা বা বারবার একাধিকবার ঘটনা ঘটা, বা এমন কাজ আগে করেছিলেন সেটা কমপ্লিট করতে পারেনি, সেই ধরনের ঘটনাগুলো কিন্তু পুনর্বসু নক্ষত্রে মানুষকে দেয়। এবং পুনর্বসু নক্ষত্র কিন্তু সুজলা সুফলা শস্য শ্যামলা ভূপ্রকৃতির সঙ্গে যুক্ত, এবং তিনি কিন্তু এইখানে অনেক বেশি প্রোডাকশনের সঙ্গে যুক্ত, অনেক বেশি বৃদ্ধির সঙ্গে যুক্ত। এমনিতেই বৃহস্পতি যে কোনো ফলের সঙ্গে যুক্ত, যে কারকতার সঙ্গে যুক্ত হয় সেই কারকতাটাকে বৃদ্ধি করে। তো পুনর্বসু নক্ষত্র কিন্তু এই কারকতাকে অনেক বেশি আকারে বৃদ্ধি করবে, এবং আপনাদের জন্য কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। দেখুন বৃহস্পতি যাদের নক্ষত্রে প্রবেশ করছে, জন্ম নক্ষত্রে, তাদের জন্য কেমন ফল দেবে আমি আলোচনা করব। তবে এইখানে আলোচনা সুবিধার জন্য, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি সেইভাবে অনুষ্ঠানকে সাজিয়েছি আজকের দ্বিতীয় অংশটা নক্ষত্রভিত্তিক আলোচনায়, যে বৃহস্পতি যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে এইখানে কিন্তু ধন সম্পদ, আর্থিক সমৃদ্ধি, সম্পত্তি, মানুষের নাম সুনাম, লাক্সারি, বিজনেস, সম্পদ বৃদ্ধি হওয়া, এই ঘটনাগুলো কিন্তু এখানে বৃদ্ধি করবে। মোটা দাগে বৃহস্পতির এই গোচর আপনাদের জন্য কিন্তু প্রায় প্রত্যেকের জন্যই কিন্তু কিছুটা শুভ ফল প্রদান করতে যাচ্ছে। দেখুন বৃহস্পতি যখন পুনর্বসু নক্ষত্রে যাচ্ছে, ফলটা কি হচ্ছে, বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে যাচ্ছে, আমি ধরে নিচ্ছি এটা আপনাদের
চার্ট অনুসারে কিন্তু অনেক শুভ ফল প্রদান করবে। এবং এইটা বৃহস্পতির পুনর্বসু নক্ষত্র মানে এইটা জন্ম চার্ট, হ্যাঁ, এই হিসাবে। এখন এটাকে নবাংশ চার্টে বা নবতারা চার্টে আমরা কিভাবে পাতাবো? নবতারা চক্রে আপনার জন্ম নক্ষত্র যেটাই থাকুক না কেন, ধরে নিলাম আপনার হয়তো অশ্বিনী নক্ষত্রের জন্ম, তাহলে বৃহস্পতি যখন এই নক্ষত্রের জন্ম হচ্ছে পুনর্বসু নক্ষত্র, এইটাকে জন্ম নক্ষত্র ধরে আপনার নক্ষত্রটা কোথায় পড়ছে সেই অনুসারে ফলাফলটা বিচার করবেন। নর্মালি কি হচ্ছে, জন্ম নক্ষত্রের যদি জন্ম হয় তাহলে বৃহস্পতি 3টা নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, তাহলে এই 3টা নক্ষত্রই কিন্তু আপনার জন্য জন্ম নক্ষত্রের ফল প্রদান করবে। সেই ক্ষেত্রে নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, অর্থ, সম্মান, খ্যাতি, আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুই কিন্তু বৃদ্ধি পাবে। যদি আপনার 2 নম্বর নক্ষত্র হয়, হ্যাঁ, যদি আপনার 2 নম্বর নক্ষত্র পড়ে, যেমন ধরুন আপনার যদি সম্পদ নক্ষত্রে পড়লো, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ এই নক্ষত্রগুলোতে পড়ে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সম্পদ বৃদ্ধি পাওয়া, সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে হবে। এখন এইখানে আপনার যদি শনি নক্ষত্র পুষ্যাতে বা অনুরাধা বা উত্তর ভাদ্রপদে না পড়ে যদি মঙ্গলের নক্ষত্র চিত্রায় বা ধনিষ্ঠায় পড়লো বা মৃগশিরায় পড়লো, তাহলে কিন্তু মঙ্গলের নক্ষত্র আপনার জন্য এইখানে কিন্তু অনেকটা বেটার ফল প্রদান করবে এই সম্পদ বৃদ্ধির সঙ্গে। কারণ কি, মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক ভালো একদিকে, এইটা একটা জায়গা। আর দ্বিতীয় হলো বৃহস্পতি মঙ্গলের সম্পর্ক ভালো, এটা আপনাদের জন্য বেটার। তাহলে আপনাদের জন্য বোঝার সুবিধার জন্য কি কি হচ্ছে আমি সেটা বলে দেব। এবং সেই জায়গাটা কি, প্রথমত নবতারা চারটে কি হচ্ছে, জন্ম নক্ষত্র হচ্ছে, তারপর সম্পদ নক্ষত্র দ্বিতীয়, তাহলে তৃতীয় নক্ষত্র বিপদ, তৃতীয় খেম, চতুর্থে পোত্তারি, তারপরে সাধক নক্ষত্র, তারপর নিধন নক্ষত্র, তারপর মিত্র নক্ষত্র, তারপর অতিমিত্র নক্ষত্র। তাহলে আপনার যদি কোনো একটা বৃহস্পতির নক্ষত্রে জন্মগ্রহণ করেন, সো আপনার হয়তো বিশাখা নক্ষত্র বা পূর্ব ভাদ্রপদ, তাহলে আপনার এই 3টা নক্ষত্রই কিন্তু জন্ম নক্ষত্রে ফল প্রদান করবে। যদি আপনার পুষ্য নক্ষত্রে জন্ম হয় শনির নক্ষত্রে, তাহলে পুষ্য, অনুরাধা, উত্তর ভাদ্রপদ এই 3টা নক্ষত্রই কিন্তু আপনার জন্য জন্ম নক্ষত্র হিসাবে ফল প্রদান করবে, যেটাতেই আপনার জন্মগ্রহণ করেন না কেন। যদি আপনার অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতীতে জন্ম নক্ষত্র হয়, তাহলে কিন্তু সেই অনুসারে 3টা নক্ষত্রই কিন্তু একই ফল প্রদান করবে। সো 3টা নক্ষত্রই এইভাবে কিন্তু আপনাকে ফল প্রদান করতে যাচ্ছে। তো এইখানে আজকে আমি আলোচনা করছি নক্ষত্রের ফলাফল নিয়ে। তো শুরু করছি যে কোন নক্ষত্রগুলোতে জন্ম হলে কার কী ফল প্রদান করবে পুনর্বসু নক্ষত্র সাপেক্ষে। আপনি এই চার্টটা তৈরি করে নেবেন এবং আপনার জন্য তাহলে দেখতে সুবিধা হবে। বা এখনকার সময় ইউটিউব বা জ্যোতিষে বিভিন্ন চ্যানেলে বা গুগলে সার্চ দিলে আপনারা এটা পেয়ে যাবেন। আমি চেষ্টা করব যদি সুযোগ হয় এরপরে আপনাদের জন্য আমি এই চার্টটা দিয়ে দিতে, তাহলে আপনাদের জন্য দেখতে বুঝতে সুবিধা হবে। দেখুন, আপনার যদি জন্ম নক্ষত্র হয় পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তাহলে কিন্তু আপনার এই সময় সুখ, শান্তি, আর্থিক সমৃদ্ধি, ব্যবসায় উন্নতি, কর্ম উন্নতি, নতুন ব্যবসা প্রাপ্ত, নতুন কর্মপ্রাপ্তি, বিবাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি এই সময় কিন্তু আপনি অর্জন করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা, আপনার লাইফের প্রোগ্রেস আসবে, মানিটারি গেইন কিন্তু এই সময় বেশ ভালো রকম আসবে। যদি কিনা আপনার জন্ম নক্ষত্র হয় পুনর্বসু নক্ষত্র সাপেক্ষে, যদি আপনার নক্ষত্র যদি আপনার জন্ম নক্ষত্র অর্থাৎ আপনি যখন জন্মগ্রহণ করছেন তখন চন্দ্র যে নক্ষত্রে ছিল সেই নক্ষত্রগুলো যদি পুষ্যা হয়, অনুরাধা হয় বা উত্তর ভাদ্রপদ নক্ষত্র হয়, তাহলে কিন্তু এই সময় আপনার সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনার সম্পত্তি, আর্থিক উন্নতি, মোদ্দা কথা হলো সম্পত্তি সংক্রান্ত বৃদ্ধি, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাওয়া, এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এটা আপনার জন্য পজিটিভ থাকছে এবং খুব শুভ একটা নক্ষত্র হচ্ছে। দ্বিতীয়ত, আপনার যদি বিপদ নক্ষত্র অর্থাৎ অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রে হয়, দেখুন বৃহস্পতির রাশি, বৃহস্পতি তার নক্ষত্রে প্রবেশ করছে, তারপরে রেবতী, জ্যেষ্ঠা এবং অশ্লেষা এই নক্ষত্রগুলো হচ্ছে বিপদ নক্ষত্র। তাহলে কিন্তু আপনাদের জন্য এই সময়টা বিপদ আপদ কিন্তু বৃদ্ধি পাবে। বিভিন্ন রকম সমস্যা, এনজাইটি কিন্তু দেখা দিতে পারে। এ সময় শারীরিক কিন্তু কিছু প্রতিবন্ধকতাও কিন্তু হতে পারে, আর্থিক ব্যয় বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনার তৈরি হবে এবং শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে। এই জায়গাটা হলো এই বুধের নক্ষত্র যারা অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতীতে জন্ম করছেন তাদের জন্য কিন্তু বোঝা যাচ্ছে। যারা খেম নক্ষত্র অর্থাৎ মগা, মূলা এবং অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করলেন কেতুর নক্ষত্রে, তাদের জন্য এই সময়টা কেমন যাবে? আপনাদের জন্য এই সময় কিন্তু মন্দের ভালো, অর্থাৎ খারাপ সময় থেকে কিন্তু আপনার উদ্ধার হবে, শত্রুতার থেকে আপনি মুক্তি পাবেন, অনেক পুরনো মামলা মোকদ্দমা, অনেক পুরনো সমস্যা, গ্যাঞ্জাম, অশান্তি এইগুলো থেকে কিন্তু আপনি এখন রিলিফ পাবেন এবং
আপনার ব্যবসা বাণিজ্যে কর্মক্ষেত্রে যে পুরনো সমস্যাগুলো থেকে গেছে সেই সব সমস্যা থেকে কিন্তু আপনি এখন উদ্ধার পাবেন এবং আপনার বিভিন্ন রকম শারীরিক প্রতিবন্ধকতা রোগ শোক এর থেকে কিন্তু আপনি রোগ মুক্তি পাবেন, আপনার হিলিং পাওয়ারটা কিন্তু বৃদ্ধি পাবে। এই সময়টা কিন্তু আপনার নতুন করে লাইফটাকে সাজাতে পারবেন, নতুন করে লাইফটাকে বিল্ড আপ করতে পারবেন। এটা কিন্তু কেম নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্রগুলোতে যদি আপনার জন্ম হয়, মঘা, মূলা এবং অশ্বিনী। পরের হলো প্রত্যারী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী, পূর্বসারা এবং ভরণী। এই যে তিনটা নক্ষত্র, এই নক্ষত্রে যদি আপনার জন্মগ্রহণ করেন তাহলে ফলটা কী হচ্ছে দেখুন। পূর্ব ফাল্গুনী, পূর্বসারা বা ভরণী এই তিন নক্ষত্রে যাদের জন্ম হচ্ছে তাদের জন্য কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি, বিভিন্ন রকম সমস্যা, শারীরিক মানসিক বিপত্তি, আর্থিক সমস্যা, শত্রুতা এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। এবং এটা কিন্তু আপনাদের জন্য এই গোচরটা বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনটা পুনর্বসু নক্ষত্রে এটা কিন্তু মোটের উপরে আপনাদের জন্য বেশ খানিকটা খারাপ জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি। পরের নক্ষত্র কি? সাধক নক্ষত্র। হ্যাঁ, সাধক নক্ষত্র যদি আপনার জন্ম হয় তাহলে কিন্তু উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া এবং কৃত্তিকা এই তিন নক্ষত্রে জন্মগ্রহণ করি জাতক জাতিকাদের জন্য এই সময়টা কিন্তু কী হচ্ছে, আপনাদের বিভিন্ন মান সম্মান বৃদ্ধি পাওয়া, বিভিন্ন কাজে সাকসেস আসা, বিভিন্ন রকম পদ পজিশন বৃদ্ধি পাওয়া, আপনার লাইফে সমৃদ্ধি আসা, এইগুলো কিন্তু আপনারা পাবেন। বিভিন্নভাবে সুনাম, গুডউইল এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। বড় বড় কাজের ডিল হওয়া এইগুলো কিন্তু আপনারা এখন করতে পারবেন এই সাধক নক্ষত্র যদি আপনার জন্মগ্রহণ করে থাকে বৃহস্পতি নক্ষত্র সাপেক্ষে। পরবর্তী নক্ষত্র কোনটা? পরবর্তী নক্ষত্র হলো নিধন নক্ষত্র। এই নিধন নক্ষত্রগুলো বৃহস্পতির এই গোচরে কী কী হচ্ছে? হস্তা, শ্রবণা এবং রোহিণী। দেখুন চন্দ্রের তিনটা নক্ষত্র হস্তা, শ্রবণা এবং রোহিণী। বৃহস্পতি এর ঘরে, চন্দ্রের ঘরে যদিও বৃহস্পতি তুঙ্গস্থ হয় তারপরে কিন্তু নক্ষত্র সাপেক্ষে এই পজিশনটা কিন্তু ততটা ভালো নয়। এই জন্য কিন্তু আপনাদের সম্পদ নষ্ট হওয়া, বিভিন্ন বিপদ আপদ আসা, বিভিন্নভাবে আর্থিক ক্ষতি হওয়া, বিভিন্নভাবে ব্যবসায় ক্ষতি হওয়া, দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হওয়া, কলহ তৈরি হওয়া, শত্রুতা বৃদ্ধি পাওয়া, বিভিন্ন পদ পজিশন থেকে নিজের ডিমোশন হওয়া, চাকরির ক্ষেত্রে বিভিন্ন প্রেশারাইজড হওয়া, আপনার শারীরিক মানসিক প্রতিবন্ধকতা তৈরি হওয়া, মনোবল কমে যাওয়া, বিভিন্ন রকম কাজে বাধাবিঘ্ন আসা, কারো কারো ক্ষেত্রে কিন্তু জেল জরিমানা হওয়া, এইগুলো কিন্তু এই সময় কিন্তু আপনাদের আসতে পারে। পরের নক্ষত্রটা হচ্ছে কি? মিত্র নক্ষত্র অর্থাৎ চিত্রা, ধনিষ্ঠা এবং মৃগশিরা। এই যে তিনটা মঙ্গলের নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র সাপেক্ষে এই তিনটা নক্ষত্রের জন্য কিন্তু মারাত্মক শুভ ফল দিতে যাচ্ছে। কারণ একে তো বৃহস্পতি এবং মঙ্গলের সম্পর্ক খুব ভালো, গুডউইল আছে, তাদের সঙ্গে মিত্রতার সম্পর্ক, একই গোত্রীয় সম্পর্ক, অগ্নিকারক নক্ষত্র, তিনটাই তো, দুইটা গ্রহই অগ্নিকারক গ্রহ, তেজের ব্যাপার আছে, তো পাওয়ারের ব্যাপার আছে, জীবনী শক্তি বৃদ্ধির পাওয়ার আছে। তো এই নক্ষত্র চিহ্নটা কিন্তু মিত্র নক্ষত্রে পড়লো অর্থাৎ বন্ধু নক্ষত্রে পড়লো, সেই কারণে কিন্তু আপনাদের বিশেষ সাফল্য আসবে। বিশেষ করে বিনোদন জগতে, খেলাধুলা জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে তো বটেই, যারা ল্যান্ড পারপাস, বিভিন্ন জমি জমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন আর্ট কালচারের কাজের সঙ্গে যুক্ত, যারা ঠিকাদারি বা কনস্ট্রাকশন কাজের সঙ্গে যুক্ত, বিভিন্ন পাথর, রত্ন পাথর এই ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু মারাত্মক সাফল্যের সময় আমি দেখতে পাচ্ছি। এই মিত্র নক্ষত্রে কিন্তু সাকসেস কিন্তু এই সময় কিন্তু দেখা যাবে। আর সবশেষে হলো অতিমিত্র অর্থাৎ অতিমিত্র নক্ষত্র কারা কারা আছেন? যাদের জন্মকালীন সময় চন্দ্র, সাথী, শতবিষা এবং আদ্রা এই তিনটা রাহুর নক্ষত্র ছিল, তাদের জন্য কিন্তু অতিমিত্র অর্থাৎ রাহুর সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কিন্তু খুব এন্টি গুরুচণ্ডাল দোষ তৈরি করে। কিন্তু নক্ষত্র সাপেক্ষে বৃহস্পতির যেহেতু দ্বিতীয় অবস্থান থাকছে, সেই কারণে কিন্তু আপনাদের জন্য অতিমিত্র নক্ষত্র শুভ ফল আপনারা প্রদান করবেন। সেই কারণে কিন্তু নানা রকমভাবে আপনাদের সাফল্য আসবে, পদ পজিশন বৃদ্ধি পাবে, বিভিন্ন সাফল্য পাবেন, আর্থিক উন্নতি, ব্যবসায় উন্নতি, নাম যশ বৃদ্ধি পাওয়া, সম্পত্তি বৃদ্ধি পাওয়া, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাওয়া, বিভিন্ন গিফট উপহার উপঢৌকন পাওয়া, এই যে শুভ ফলগুলো এইগুলো কিন্তু আপনারা বৃহস্পতির যে গোচর হচ্ছে সেই গোচর সাপেক্ষে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে গোচর হচ্ছে, সেই গোচর সাপেক্ষে আপনাদের জন্ম সাথী, শতবিষা এবং আদ্রা এই তিনটা রাহুর নক্ষত্রে যাদের জন্ম হচ্ছে তাদের জন্য কিন্তু অতিরিক্ত শুভ ফল বা অ্যাডভান্টেজ আপনারা পেয়ে যাচ্ছেন। নাম যশ কিন্তু এই সময় আপনাদের বৃদ্ধি পাচ্ছে। এখন কথা হলো, আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে
যে আগের দিন রাশি নিয়ে একটা কথা বললাম, আজকে নক্ষত্র নিয়ে একটা কথা বললাম। কারোর সঙ্গে দুইটাই ম্যাচিং হতে পারে, কারোর সঙ্গে কিন্তু একটা বিরোধ হতে পারে, একটা খুব ভালো ফল দিতে পারে, বা কারোর সঙ্গে কিন্তু দুটোই মোটামুটি ফল দিতে পারে। তো সেই ক্ষেত্রে দেখবেন যাদের ভালো এবং মন্দ দুটো মিলে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম ফল পাবেন। যাদের দুইটাই মধ্যম পড়লো তারা কিন্তু সত্যি সত্যি বেটার ফল পাবেন, আর যাদের দুটাই খারাপ পড়লো তারা কিন্তু অনেক খারাপ ফল কিন্তু এই সময় পেয়ে যাবেন। তো মোটামুটি নক্ষত্র হিসাবে আজকের আলোচনা এখানে শেষ করব। এই বিষয় বা অন্য কোনো বিষয় যদি জানা থাকে জ্যোতিষের অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, চেষ্টা করব সেই নিয়ে আলোচনা করতে। পরের অনুষ্ঠানে আশা করি যে আপনাদের অনেকেই আমাকে জন্ম তারিখ সময় পাঠাচ্ছেন, সেইগুলো নিয়ে অ্যানালাইসিস করার জন্য। আপনারা যখন পাঠাবেন মেসেজে, তখন অবশ্যই জন্ম তারিখ, সময়, স্থান, কাল সমস্ত কিছু উল্লেখ করবেন, এবং আপনাদের যে বিশেষ দুটো প্রশ্ন সেই প্রশ্ন দুটো সেখানে লিখবেন। আমি চেষ্টা করব পরের অনুষ্ঠানগুলোতে আপনাদের সেই নিয়ে চার্ট অ্যানালাইসিস করে তার একটা ফিডব্যাক দিতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর সেই সঙ্গে যারা অনুষ্ঠানটি আজকে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর বেল বাটন তো অবশ্যই দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই অনুষ্ঠান শেষ করছি।